ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। আজ আমাদের ইতিহাস ক্লাস প্র্যাকটিস সেট, যেখান থেকে আমরা আলোচনা করছি এবং প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। কিতাব উল হিন্দ গ্রন্থটির রচয়িতা কে? কিতাব উল হিন্দ কার রচনা? আল বিরুনি। কিতাব উল হিন্দ আল বিরুনি। পরবর্তী কোশ্চেন, তরাইনের প্রথম যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়? তরাইনের যুদ্ধ 1191 সালে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের যুদ্ধ হয়। জালিয়ানবাগের হত্যাকাণ্ড কাদের মধ্যে জালিয়ানবাগের হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়? 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়। পরবর্তী, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? বালগঙ্গাধর তিলক। পরবর্তী, গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়? আর্যভট্টকে। গুপ্তযুগের নিউটন বলা হয় আর্যভট্টকে। পরবর্তী, কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? অর্থাৎ কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? আলাউদ্দিন খলজি। পরবর্তী, কে কুতুব মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেন? কে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন? বলো। নির্মাণ কাজ শেষ করেন ইলতুৎমিশ, কিন্তু শুরু করেন কুতুবউদ্দিন আইবক। তাহলে শুরু করেন কে? কুতুবউদ্দিন আইবক এবং শেষ করেন কে? ইলতুৎমিশ। পরবর্তী, পূর্ণ স্বরাজ এর ডাক কোন অধিবেশনে দেওয়া হয়? পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয় লাহোর অধিবেশন। লাহোর অধিবেশন কবে হয়? কমেন্টের মাধ্যমে তোমরা জানাও লাহোর অধিবেশন কবে হয়। এটা তোমাদের হোমওয়ার্ক টাইপের থাকলো। পরবর্তী, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয়? কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয়? রাওলাট অ্যাক্ট। রাওলাট এই আইনটিকে কিন্তু ব্ল্যাক বিল বলা হয়। কাইজার ই হিন্দ কার উপাধি? কাইজার ই হিন্দ কার উপাধি? কার উপাধি? মহাত্মা গান্ধী। ফরওয়ার্ড ব্লক কে কবে গঠন করেন? সুভাষচন্দ্র বসু 3রা মে 1939 খ্রিস্টাব্দে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। পরবর্তী, ইংরেজরা ভারতে কোথায় তাদের কুঠি স্থাপন করে? তারা প্রথম কোথায় তাদের কুঠি স্থাপন করে? তারা কিন্তু সুরাটে তাদের প্রথম কুঠি স্থাপন করে। এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এই কোশ্চেনগুলি বারবার পরীক্ষায় এসেছে, তাই আমরা এখানে নিয়েছি কোশ্চেনগুলো। তো দেখা যাক পরের কোশ্চেন কী রয়েছে। কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত? ঔরঙ্গজেব। কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত? ঔরঙ্গজেব। নীল দর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন? মাইকেল মধুসূদন দত্ত কিন্তু নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন এবং এই নীল দর্পণ নাটকটি কে লিখেছেন? লিখেছেন দীনবন্ধু মিত্র। এই নীল দর্পণ নাটকটি লিখেছেন দীনবন্ধু মিত্র এবং সেটিকে ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? 1897 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কবে? 1897 খ্রিস্টাব্দে। পরে, কার নেতৃত্বে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গঠিত হয়? কার? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজির নেতৃত্বে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গঠিত হয়। পরবর্তী, ভারত থেকে প্রথম ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি অবলম্বন করেন কে? লর্ড মিন্টো। তিনি কিন্তু ডিভাইডেড অ্যান্ড রুল পদ্ধতি অবলম্বন করেন। পরবর্তী, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন? লর্ড লিটন। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন লর্ড লিটন। গদর পার্টির সদর দপ্তর কোথায় ছিল? সান ফ্রান্সিসকোতে। পি এন ঠাকুর কার ছদ্মনাম? পি এন ঠাকুর কার ছদ্মনাম? রাসবিহারী বসু। ভারতে ইনকলাব জিন্দাবাদ এর ভারতে ইনকলাব জিন্দাবাদ এটার উদ্যোক্তা কে ছিলেন? ভগৎ সিং। ভারতবর্ষে রেলপথ তৈরি প্রতিকৃতি কাকে বলা হয়? অর্থাৎ কে রেলপথ স্থাপন করেন? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি তিনি কিন্তু ভারতীয় রেলপথ স্থাপন করেন। পরবর্তী, অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। পরবর্তী, সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? তারা কিন্তু লোহার ব্যবহার জানতো না। কে শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিল? লালা লাজপত রায় তিনি কিন্তু শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি এবং সেটি কোন ভাষায় লেখা? বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, পালি ভাষায় লেখা। ত্রিপিটক কি কি? 3টি পিটক নিয়ে গঠিত, অর্থাৎ 3টি। তো কি কি পিটকগুলি? সূত্র পিটক, অভিধর্ম পিটক এবং বিনয় পিটক। অর্থাৎ বিনয় পিটক, অভিধর্ম পিটক এবং সূত্র পিটক, এই 3টি পিটক একত্রে বলা হয় ত্রিপিটক, যেটা বৌদ্ধদের ধর্মগ্রন্থ এবং এটি পালি ভাষায় রচিত। অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1809 খ্রিস্টাব্দে পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিং এবং ইংরেজ গভর্নর জেনারেল লর্ড মিন্টোর মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। পরবর্তী, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন কোথায় শুরু করেন? কোথায় করেন? সবরমতীতে। তিনি কিন্তু সবরমতীতে আইন অমান্য আন্দোলন করেন।
ষোলোই কুল কোন মুঘল সম্রাটের রাজত্বকালে প্রয়োগ করা হয়? আকবরের রাজত্বকালে। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন? সূর্য সেন। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি সূর্য সেন। পরবর্তী, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি, এটা কা? গোপালকৃষ্ণ গোখলে। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি কে স্থাপন করেন? গোপালকৃষ্ণ গোখলে। কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত ছিলেন? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ কিন্তু রঙ্গিলা নামে পরিচিত ছিলেন। কোন সুলতান সিংহাসন আরোহণ করার আগে দাস ছিলেন না? আলাউদ্দিন খলজি। উলগুলান শব্দটি কোন আন্দোলনের সাথে জড়িত? মুন্ডা বিদ্রোহের সাথে জড়িত। মুন্ডা। তাহলে আমি আশা করছি যে আজকের ইতিহাস ক্লাস তোমাদের খুবই ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।